আজকের এই ভিডিওতে আমরা কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত যারা সেমিস্টার 4-এর স্টুডেন্ট তাদের আজকে আমি মেজর 401 ইংলিশ নোভেলস এই পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের সেমিস্টার 4-এ দুটি মেজর পেপার পড়তে হচ্ছে। একটির পেপার কোড হচ্ছে মেজর 401 এবং আরেকটির হচ্ছে মেজর 402। প্রথমে আমরা মেজর 401টাই আজকের ভিডিওতে আলোচনা করব। এরপরের আমি একটি ভিডিওতে মেজর 402-এরও সাজেশন দিয়ে দেব। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট এরকম আছো যারা কোশ্চেন প্যাটার্নটা এখনও ঠিক করে বুঝতে পারছো না। তোমরা কনফিউজ আছো যে কোন ইউনিট থেকে আমাদের কতগুলো করে কোশ্চেন করতে বলা হয়েছে। তো যখন আমি সাজেশন আলোচনা করব তার সাথে সাথে কিন্তু আমি তোমাদের কোশ্চেন প্যাটার্নটা খুব ভালো করে বুঝিয়ে দেব। তাই তোমরা ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখো, কারণ আমি তোমাদের সাজেশন দেওয়ার সাথে সাথে কোশ্চেন প্যাটার্নটাও যেমন ভালো করে বুঝিয়ে দেব, তেমন আরও তোমাদের কি কি করতে হবে সেটিও আমি ভালো করে বলে দেব। তার আগে আমি বলে নিতে চাই, এই ভিডিওতে আমি যা কিছু বলবো, যা কিছু সাজেশন দেব, তার যদি আনসার তোমরা পারচেস করতে চাও তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা সাজেশনের আনসারও পারচেস করতে পারো অথবা তোমরা কমপ্লিট নোটও নিতে পারো। দুটি অপশনই তোমাদের হাতে রয়েছে। তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে তোমরা সাজেশনের আনসার অথবা এই সাবজেক্টের নোটস নিতে পারো। প্রত্যেকটা কোশ্চেনের আনসার খুবই ইজি ল্যাঙ্গুয়েজে বানানো হয় এবং একটা স্পেশালিটি হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন কত রকমভাবে এক্সামে জিজ্ঞাসা করা যেতে পারে সমস্ত কিছু কিন্তু মেনশন করা থাকে এবং তার আনসার তোমরা কিভাবে কম্বাইন ওয়েতে দেবে সেইভাবেই আনসার প্রিপেয়ার করা থাকে। তাই তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটস অথবা সাজেশনের আনসার পারচেস করতে পারো। চলো এবার মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখবে তোমাদের রয়েছে ইউনিট 1। ইউনিট 1-এ তোমাদের দুটি নোভেল রয়েছে। গ্রুপ এতে রয়েছে গালিভার্স ট্রাভেলস বাই জনাথন সুইফট এবং গ্রুপ বিতে রয়েছে রবিনসন ক্রুসো বাই ড্যানিয়েল ডিফো। এবং তোমাদের কোশ্চেন প্যাটার্নটা জানা খুব জরুরি। তোমাদের কোশ্চেন প্যাটার্নটা এরকম রয়েছে যে তোমাদের ইউনিট 1-এ তোমরা যদি গ্রুপ এ থেকে 10 মার্কসের কোশ্চেন করো তাহলে তোমাদের গ্রুপ বি থেকে 5 মার্কসের কোশ্চেন করতে হবে। তখন আর গ্রুপ বি থেকে কিন্তু 10 মার্কস করলে চলবে না। অথবা তোমরা যদি গ্রুপ বি থেকে 10 মার্কসের কোশ্চেন অ্যাটেম্প্ট করো তাহলে তোমাদের গ্রুপ এ থেকে তখন 5 মার্কসের আনসার করতে হবে। তখন কিন্তু গ্রুপ এ থেকে আর 10 মার্কসের আনসার করলে চলবে না। তাই আমি তোমাদের পরামর্শ দেব, ইউনিট 1-এর তোমরা যে দুটি নোভেল রয়েছে, একটা নোভেল থেকে শুধুমাত্র 5 মার্কসের কোশ্চেনের আনসার মুখস্থ করো এবং আরেকটা নোভেল থেকে শুধুমাত্র 10 মার্কসের কোশ্চেন করো। এতে তোমাদের একটা সুবিধা হবে, তোমরা যদি দুটি থেকে 5 মার্কস 10 মার্কস করতে যাও তাহলে তোমাদের অনেকটা করতে হবে, অনেকগুলো কোশ্চেন করতে হবে। তাই সেই কথা মাথায় রেখে যাতে করে সাজেশনটা যত সম্ভব ছোট করা যায়, আমি তোমাদের বলবো তোমরা গালিভার্স ট্রাভেল থেকে 5 মার্কসের কোশ্চেন শুধুমাত্র করো। তাই আমি এখান থেকে তোমাদের 5 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি দিয়েছি। তোমরা স্ক্রিনশট নিতে থাকো। আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা কোশ্চেন আর ওইভাবে বলছি না, কারণ তাতে করে অনেকটা টাইম কনজিউম হয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন, সেকেন্ড, থার্ড। ফার্স্ট কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট। তোমরা স্ক্রিনশট নিতে থাকো। তোমাদের এই 7টি কোশ্চেন করতে হচ্ছে। এই কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট। এইগুলি করলে তোমরা এখান থেকে যাই আসুক না কেন, এইগুলির ডাটা ইউজ করে তোমরা সমস্ত কোশ্চেনের আনসার হ্যান্ডেল করতে পারবে। এইগুলি হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলি আমি দিয়েছি, তাই এগুলি তোমরা অবশ্যই করবে 5 মার্কস হিসেবে। এইখান থেকে তোমাদের কোনো রকম 10 মার্কস করতে হবে না। যদি তোমরা কেউ এখান থেকে 10 মার্কস করতে চাও তাহলে এইগুলোই 10 মার্কস হিসেবে তোমাদের আসবে এবং তোমাদের তখন এগুলিকে
বড় করে অর্থাৎ 400 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। কিন্তু আমি প্রথমে তোমাদের চেষ্টা করেছিলাম যে বোথ 5 and 10 মার্কস দিতে, কিন্তু তাতে করে সাজেশন অনেক বড় হয়ে যাচ্ছিল এবং সেইভাবে করাটাও পসিবল না। তাই আমি তোমাদের বলবো, আমি যেটা বলছি সেটা ভালো করে করো। 5 মার্কসের কোশ্চেন এখান থেকে করার পরে এরপরে তোমাদের গ্রুপ এ থেকে তোমরা 5 মার্কসের কোশ্চেন করলে, তাহলে এইখান থেকে আর 10 মার্কসের কোশ্চেন করলে হবে না। তোমাদের 10 মার্কস তখন করতে হবে গ্রুপ বি থেকে। গ্রুপ বিতে তোমাদের রয়েছে রবিনসন ক্রুসো বাই ড্যানিয়েল ডিফো। এখানে তোমরা 10 মার্কস কোশ্চেন করো। কেউ উল্টোটাও করতে পারো, কিন্তু আমি এইভাবে দিচ্ছি, তোমরা যারা আমার মতে চলতে চাও এইভাবে করতে পারো, কেউ উল্টোটাও করতে পারো। গ্রুপ বি দেখো, গ্রুপ বিতে আমি তোমাদের বলেছি 10 মার্কসের কোশ্চেন করতে হবে। 10 মার্কসের জন্য কোনগুলি ইম্পর্টেন্ট, যেগুলি দিয়েছি প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট, তাই সবাই খুব ভালো করে এইগুলো অবশ্যই করবে। তোমরা স্ক্রিনশট করতে থাকো। প্রত্যেকটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। এই 4টি কোশ্চেন তোমাদের দেওয়া হয়েছে, খুবই অল্প কোশ্চেন দেওয়া রয়েছে রবিনসন ক্রুসো থেকে 10 মার্কস হিসেবে, তাই এগুলি তোমরা অবশ্যই করবে। এরপরে দেখো ইউনিট 2, তোমাদের এরপরে রয়েছে ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3, এবং তোমাদের সিলেবাসে মেনশন করা রয়েছে যে তোমাদের ইউনিট 2 এবং ইউনিট 3, তোমরা যদি ইউনিট 2 থেকে 10 মার্কসের কোশ্চেন করো তাহলে তোমাদের ইউনিট 3 থেকে তখন 5 মার্কসের কোশ্চেন করতে হবে। ইউনিট 2তে তোমাদের 2টি নোভেল রয়েছে, একটি হচ্ছে হার্ড টাইমস বাই চার্লস ডিকেন্স, আরেকটি হচ্ছে জেন এয়ার বাই শার্লট ব্রন্টি। এবং ইউনিট 3 থেকে তোমাদের 2টি নোভেল রয়েছে, একটি হচ্ছে দ্য ইংলিশ টিচার বাই R.K. নারায়ণ অ্যান্ড থিংস ফল অ্যাপার্ট বাই চিনুয়া এচিবি। এগুলি তোমাদের রয়েছে এবং তোমাদের বলা রয়েছে যে 10 and 5 marks question should be answered from 2 different units, অর্থাৎ তোমরা যদি ইউনিট 2 থেকে 10 মার্কস করো তাহলে তোমাদের ইউনিট 3 থেকে তখন 5 মার্কস কোশ্চেন করতে হবে। আবার উল্টোটাও হতে পারে, অর্থাৎ তোমরা যদি ইউনিট 2 থেকে 5 মার্কসের কোশ্চেন করো তাহলে তোমাদের ইউনিট 3 থেকে তখন 10 মার্কসের কোশ্চেন করতে হবে। আমি তোমাদের সাজেস্ট করব তোমরা ইউনিট 2 থেকে 10 মার্কস প্রিপেয়ার করো এবং ইউনিট 3 থেকে তোমরা কেবলমাত্র 5 মার্কসের প্রিপেয়ার করো। আমি সেই মতোই তোমাদের সাজেশন দিয়েছি। দেখো ইউনিট 3 থেকে 2টি তোমাদের নোভেল রয়েছে, ফার্স্ট হচ্ছে হার্ড টাইমস বাই চার্লস ডিকেন্স, সেকেন্ড হচ্ছে জেন এয়ার বাই শার্লট ব্রন্টি। এবং তোমাদের বলা রয়েছে যে 10 মার্কসের 2টি কোশ্চেন থাকবে, যে কোনো একটি করতে হবে। তোমাদের হার্ড টাইমস থেকেও কোশ্চেন থাকবে 10 মার্কসের এবং জেন এয়ার থেকেও কোশ্চেন থাকবে 10 মার্কসের। তোমরা যদি একটা নোভেলও ভালো করে যাও, অর্থাৎ এই দুটোর মধ্যে একটা নোভেলও যদি ভালো করে যাও তাহলে কিন্তু তোমরা জেন এয়ারটা কমপ্লিটলি বাদ দিয়ে দিতে পারো। হ্যাঁ, তবে তোমাদের শর্ট কোশ্চেনের জন্য অবশ্যই করতে হচ্ছে। ওকে, তো তোমরা দেখো হার্ড টাইমস থেকে তোমরা 10 মার্কসের কী করবে। এখানে আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আরও কিভাবে জিজ্ঞাসা করা যেতে পারে সেটাকে কিন্তু আমি তোমাদের এখানে মেনশন করে দিয়েছি, সেটা তোমরা ভালো করে দেখতে থাকো। এবং প্রত্যেকটা কোশ্চেন কিভাবে অর দিয়ে দেয়া রয়েছে সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবে, নয়তো তোমরা কিন্তু এক্সামে গিয়ে যদি অন্যভাবে পড়ে যায় তখন আইডেন্টিফাই করতে পারবে না এবং ভাববে তখন যে কিভাবে লিখবো, কী করে করব, অথচ তুমি কিন্তু সেই আনসারটা প্রিপেয়ার করে গেছো। তাই অর দিয়ে আমি যেগুলি দিয়েছি সেগুলি কিন্তু কোশ্চেনটি ভালোভাবে পড়বে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অর দিয়ে এমনি দেওয়া হয়নি। প্রত্যেকটা কোশ্চেন তোমরা স্ক্রিনশট করতে থাকো, প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 4টি কোশ্চেন আমি তোমাদের বেছে দিয়েছি, অবশ্যই এই 4টি কোশ্চেন করবে। কেউ যদি মনে করো যে হ্যাঁ আমি পরেরটা আর করতে পারবো না, আমি একটি ভালো করে করব, অর্থাৎ হার্ড টাইমসটাই করব, তোমরা হার্ড টাইমসটাই ভালো করে করতে পারো 10 মার্কসের জন্য। কেউ যদি মনে করো যে না আমি একদম সেফ থাকতে চাই তাহলে অবশ্যই তোমরা 2টিই করো, যদিও তোমাদের 2টির মধ্যে অপশান থাকবে যে কোনো একটি করতে হবে।
আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা দুটিই করে যেও যদি তোমাদের টাইম থাকে। যদি টাইম না থাকে তখন আমি যেটা বললাম সেইভাবে তোমরা করো। এরপরে দেখো তোমাদের ইউনিট 2তে গ্রুপ বি থেকে কী 10 মার্কস কোশ্চেন করবে সেটি তোমরা দেখো। জেন এয়ার বাই শার্লট ব্রন্টি, যে কোশ্চেনগুলি দেয়া রয়েছে আমি তোমাদের বারবার বলছি অর দিয়ে কিভাবে কোশ্চেনগুলি আছে সেগুলি কিন্তু অবশ্যই দেখবে। সেকেন্ড কোশ্চেনটিও খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট। জেন এয়ার থেকে আমি 10 মার্কসের জন্য এই 5টি কোশ্চেনই দিয়েছি। যারা অনেকগুলি কোশ্চেন করতে পারবে না, অর্থাৎ এখানে হার্ড টাইমস থেকে আমি 4টি কোশ্চেন দিয়েছি এবং জেন এয়ার থেকে 5টি কোশ্চেন দিয়েছি, অর্থাৎ টোটাল 9টি কোশ্চেন ইউনিট 2তে 10 মার্কসের জন্য। তোমাদের মধ্যে যদি কেউ মনে করে আমরা এত পারছি না, এই মুহূর্তে আমাদের হাতে টাইম নেই, তাহলে বলবো যে কোনো একটি নোভেল করো, খুব ভালো করে করো, সেখান থেকেই 10 মার্কসের কোশ্চেন আশা করি তোমরা পেয়ে যাবে। এরপরে রয়েছে ইউনিট 3। আমরা ইউনিট 2 থেকে 10 মার্কসের কোশ্চেন করলাম, সুতরাং এবার আমাদের ইউনিট 3 থেকে কি করতে হবে? 5 মার্কসের কোশ্চেন করতে হবে। কেউ তোমরা উল্টোটাও করতে পারো। ওকে, ইউনিট 3তে 5 মার্কসের কোশ্চেন করতে হবে এবং তোমাদের 5 মার্কসের কোশ্চেনের জন্য অপশান থাকবে 4টি, করতে হবে যে কোনো 3টি। 4টি অপশান থাকবে মানে তোমাদের ইউনিট 3তে তোমাদের গ্রুপ এ রয়েছে, গ্রুপ বি রয়েছে, অর্থাৎ তোমাদের গ্রুপ এতে রয়েছে দ্য ইংলিশ টিচার বাই আর কে নারায়ণ অ্যান্ড গ্রুপ বিতে রয়েছে থিংস ফল অ্যাপার্ট বাই চিনুয়া এচিবি। অর্থাৎ তোমাদের যেহেতু 4টি অপশান থাকবে, বোঝা যাচ্ছে যে গ্রুপ এ থেকে তোমাদের 2টি 5 মার্কসের কোশ্চেন দেওয়া থাকবে এবং গ্রুপ বি থেকেও তোমাদের 2টি 5 মার্কসের কোশ্চেন দেওয়া থাকবে এবং তোমাদের যে কোনো 3টি করতে হবে। দেখো তোমরা গ্রুপ এতে রয়েছে তোমাদের দ্য ইংলিশ টিচার, ইউনিট 3 গ্রুপ এ রয়েছে তোমাদের দ্য ইংলিশ টিচার বাই আর কে নারায়ণ। এইখান থেকে 5 মার্কসের জন্য তোমরা কি কি করবে দেখে নাও। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং 5 মার্কস মানে তোমাদের 200টা ওয়ার্ডের মধ্যে লিখতে হচ্ছে, মানে ছোট ছোট কোশ্চেনের আনসার হবে, তাই খুব একটা বড় হবে না, মুখস্থ করতে কোনো রকম প্রবলেম হবে না। এই 7টি কোশ্চেন আমি তোমাদের দিয়েছি, 5 মার্কস মানে ছোট ছোট আনসার, তাই কোনো রকম প্রবলেম হবে না। 5 মার্কসের জন্য এই প্রত্যেকটা কোশ্চেন তোমরা খুব ভালো করে করবে, এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যেতে পারো বা কমন পেয়ে যাবে। এবার ইউনিট 3তে তোমাদের রয়েছে থিংস ফল অ্যাপার্ট বাই চিনুয়া এচিবি। এইখান থেকে তোমরা কি কি 5 মার্কসের কোশ্চেন করবে দেখো। এখানে দেখো অর দিয়ে কিন্তু অনেকগুলি কোশ্চেন রয়েছে। এখানে কলোনিয়ালিজম অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ইগবো সোসাইটি ইন দ্য নোবেল থিংস ফল অ্যাপার্ট, অথবা তোমাদের এইভাবেও জিজ্ঞাসা করতে পারে ডিসইন্টিগ্রেশন অফ ট্র্যাডিশনাল আফ্রিকান লাইফ ডিউ টু কলোনাইজেশন, এটা কীভাবে দেখানো হয়েছে। অ্যাজ আ পোস্ট কলোনিয়াল নোভেলও জিজ্ঞাসা করা হতে পারে এবং ক্লাস অফ কালচার এটাও জিজ্ঞাসা করা হতে পারে এবং আফ্রিকান এবং ইউরোপিয়ান কালচারের মধ্যে যে কনফ্লিক্ট সেটাও তোমাদের জিজ্ঞাসা করা যেতে পারে। প্রত্যেকটা কনসেপ্ট, কোশ্চেনগুলি কিন্তু আলাদা আলাদা, কোশ্চেনগুলিকে ইন্ট্রোডাকশন কনক্লুশন তোমরা নিজেদের মতো তৈরি করে নিতে পারো কোশ্চেন অ্যাকর্ডিং, কিন্তু এর কনসেপ্টটা কিন্তু একদম একই, তাই তোমাদের অর দিয়ে এইভাবে করা রয়েছে। তোমরা যদি এখন আলাদা আলাদা করে প্রত্যেকটা কোশ্চেনের আনসার প্রিপেয়ার করতে যাও তাহলে অনেক কোশ্চেন হয়ে যাবে এখান থেকে, তাই আমি তোমাদের অর দিয়ে রেখেছি এবং আনসারও কিন্তু তোমাদের সেইভাবে প্রিপেয়ার করতে হবে যাতে প্রত্যেকটা কোশ্চেনকে খুব ভালোভাবে সেটা জাস্টিফাই করে। এবং এই প্রথম যে কোশ্চেনটি রয়েছে, কোশ্চেনগুলি এগুলি যেহেতু বললাম যে একই কনসেপ্টের ওপর বেস করে, খুব ইম্পর্ট্যান্ট। এরপর হচ্ছে সেকেন্ড কোশ্চেন, বারবার করে বলছি কিভাবে অর দিয়ে কোশ্চেনগুলি দেওয়া রয়েছে সেগুলি কিন্তু প্রত্যেকটা মাথায় রাখবে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3, অর্থাৎ সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, এটাও খুব ইম্পর্টেন্ট। ক্যারেক্টার অফ অকনকোবো, এটাও খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোশ্চেনই এখানে যে 8টি কোশ্চেন দেওয়া রয়েছে তোমরা প্রথম 5টি কিন্তু অবশ্যই করবে, এরপরে যদি হাতে টাইম থাকে তখন 6, 7, 8 করবে, কিন্তু প্রথম 5টি করবে, কারণ এই 5টির মধ্যেই লুকিয়ে রয়েছে কোর কনসেপ্ট।
যেটা কিন্তু অবশ্যই জানা দরকার যে কোনো কোশ্চেনকে হ্যান্ডেল করার জন্য। কেউ যদি মনে করো যে আমি ইউনিট 3 থেকে 10 মার্কসের করব, ইউনিট 2 থেকে 5 মার্কসের করব, তাহলেও কিন্তু আমি বলবো এগুলো ইম্পর্টেন্ট, কারণ এইগুলো হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা একটা স্টুডেন্টকে জানতেই হবে এই নোবেলটি সম্বন্ধে। প্রত্যেকটা নোবেল থেকে আমি যে সমস্ত কোশ্চেন দিয়েছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বোথ 10 মার্কস এবং 5 মার্কসের জন্য। তাই কেউ যদি উল্টোটাও করে, আমি যেভাবে বলছি সেইভাবে নাও করে, তাও কিন্তু প্রত্যেকটা কোশ্চেন রিলেভেন্ট, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। এরপরে তোমাদের 2 মার্কসের কোশ্চেনও আসে। 2 মার্কসের কোশ্চেন তোমাদের ইউনিট 2 এবং ইউনিট 3 থেকে আসবে। ইউনিট 2তে তোমাদের হার্ড টাইমস বাই চার্লস ডিকেন্স, জেন এয়ার বাই শার্লট ব্রন্টি, অ্যান্ড ইউনিট 3তে দ্য ইংলিশ টিচার বাই আর.কে নারায়ণ অ্যান্ড দ্য থিংস ফল অ্যাপার্ট বাই চিনুয়া এইচিবি। এই 4টি থেকে তোমাদের 2 মার্কসের কোশ্চেন আসবে। 15টি কোশ্চেন থাকবে, যে কোনো 10টি করতে হবে। 2 মার্কসের জন্য কোনো রকম সাজেশন হয় না, টেক্সট তোমাদের ভালো করে পড়তেই হবে 2 মার্কসের কোশ্চেন আনসারের জন্য। তাই 2 মার্কসের আমি কোনো রকম সাজেশন দিচ্ছি না। তোমরা যারা আনসার পারচেস করবে সাজেশানের, তাদেরকে আমি 2 মার্কসের কোশ্চেনগুলি দিয়ে দেব। ওকে, এবং তোমাদের আমি এটাই সাজেস্ট করব যে টেক্সট পড়ো। টেক্সট যদি নাও পড়তে পারো তাহলে চেষ্টা করো যে প্রত্যেকটা সামারি একদম ডিটেলসে পড়ার, যাতে করে 2 মার্কসের কোশ্চেন তোমরা হ্যান্ডেল করতে পারো, কিংবা যাদের কাছে 2 মার্কসের কোশ্চেন আছে সেগুলিকে তোমরা ধরে ধরে মুখস্থ করো। যারা সাজেশন পারচেস করবে তাদের আমি দিয়ে দেব। আশা করি তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। এবং তোমরা যদি সাজেশনের আনসার পারচেস করতে চাও বা এই পেপারের নোটস পারচেস করতে চাও কমপ্লিট একদম, তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নোটস নিতে পারো।